এক গলির রাস্তার মোড় দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে তাকিয়ে দেখি একটি ইলেকট্রিক পোস্টের গায়ে একটা কাগজ ঝুলছে। উৎসাহ নিয়ে সামনে এগিয়ে গিয়ে কাগজের গায়ের লেখাটা পড়লাম। লেখা আছে, আমার 50 টাকার একটি নোট হারিয়ে গেছে। আপনারা যদি কেউ খুঁজে পান সেটি পৌঁছে দিলে বাধিত হব। আমি চোখে খুব কম দেখি, তারপরেও দেখি নিচে একটি ঠিকানা লেখা। এরপর আমি খুঁজে খুঁজে ওই ঠিকানায় গেলাম। ওই হাঁটা পথে মিনিট 5 গিয়ে দেখি একটি জরাজীর্ণ বাড়ির উঠোনে এক বয়স্ক বিধবা মহিলা বসে আছেন। পায়ের আওয়াজ পেয়ে জিজ্ঞাসা করলেন, কে এসেছ? আমি বললাম, মা, আমি না রাস্তায় আপনার ওই 50 টাকাটা খুঁজে পেয়েছি, আর তাই সেটা দিতে এসেছি আপনার কাছে। এটা শুনে মহিলা ঝরঝর করে কেঁদে বললেন, এই পর্যন্ত অন্তত 30 থেকে 40 জন আমায় 50 টাকা এসে দিয়েছে, আর বলেছে এটা নাকি তারা রাস্তায় কুড়িয়ে পেয়েছে। আমি না কোনো টাকা হারাইনি, এমনকি এই লেখাগুলো আমি না লিখিনি। আমি খুব একটা লেখাপড়া জানি না। আমি বললাম, সে যাই হোক, সন্তান মনে করে আপনি টাকাটা রেখে দিন। আমার কথা শোনার পর টাকাটা নিয়ে বললেন, আমি না খুব গরিব জানো তো, তোমাকে যে কি খেতে দেব, একটু 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 বসো, একটু জল অন্তত খাও। বলে ঘরে গিয়ে এক গ্লাস জল নিয়ে এলেন। ফেরার সময় তিনি বললেন, একটা অনুরোধ যাওয়ার সময় করি, তুমি না ওই কাগজটা ছিঁড়ে ফেলে দিও। সত্যি আমি না ওটা লিখিনি। আমি লিখিনি, আমি লেখাপড়া জানি না। আমি ওনার বাড়ি থেকে বের হওয়ার সময় মনে মনে ভাবছিলাম, সবাইকে হয়তো উনি এই কথা বলার পরেও যখন কেউ কাগজটি ছিঁড়ে ফেলেননি, তাহলে আমি বা কেন ছিঁড়ব? আমি ভাবছিলাম ওই মানুষটির কথা, যিনি এই নোটটি লিখে রেখেছিলেন ওই অসহায় সম্বলহীন মানুষটিকে সাহায্য করার জন্য। এত সুন্দর একটি উপায় বের করেছিলেন। তাকে মনে মনে আমি ধন্যবাদ দিচ্ছিলাম। হঠাৎ আমার ভাবনায় ছেদ পড়ল একজনের কথায়। তিনি এসে বললেন, এই ঠিকানাটা দেখতে পাচ্ছেন আপনি? আমাকে একটু বলবেন এই ঠিকানাটা কোন দিকে? আমি না ওনার ওই 50 টাকাটা কুড়িয়ে পেয়েছি, সেটা ওনাকে ফেরত দিতে চাই। ঠিকানাটা দেখিয়ে দিয়ে মনটা ভালো হয়ে গেল, আর আকাশের দিকে তাকিয়ে বললাম, দুনিয়া থেকে মানবতা এখনো শেষ হয়ে যায়নি। এভাবেই বেঁচে থাকুক আমাদের সকলের মধ্যে মানবতা। নমস্কার।